এই দেখুন বন্ধুরা, ঠাকুমা নিজেই অসুস্থ, এক প্রকার বিছনা শয্যাশায়ী বলবো। তো বাবুকে দেখুন মাথায় কেমন হাত বুলি দিচ্ছে, বাবু কাছে এসে বসতে। এটা কে? লাঠি? কে হবে? নাতনির ছেলে নাকি? তো হ্যাঁ, এটাও নাতি, পুতি হবে, পুতি। ওর নাম মনে আছে? ওর নাম গুড্ডু। হ্যাঁ, ওকে গুড্ডু বলে ডাকে, ঠিক মনে রেখেছে ঠাকুমা ওর নাম। লাও ঠাকুমার মাথায় তুমিও হাত বুলি দাও। এটা বড় মা হবে তোমার। কে হবে? বড় মা। বড় মাকে বলে দাও ভালো থাকবে। এক সপ্তাহ আগে আমরা সবাই মিলে একটু গিয়েছিলাম শ্বশুর বাড়ি। তো ব্লগ আর সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো যাই হোক, আমরা আজকেই বেরিয়ে যাব। তো আমরা দুদিনের জন্য এসেছিলাম, দুদিন কাটিয়ে আজকে আমরা চলে যাব। তো বাবু একটু তার বড় মার কাছে একটু বসে তার মাথায় হাত বুলিয়ে দিল। বাবুর বড় মার অবস্থাও ভালো নেই, মানে আমার দিদি শাশুড়ির অবস্থা ভালো নেই। তো যাই হোক, আমরা বিকেলবেলায় আজকে বেরিয়ে পড়বো। তো দেখতে পাচ্ছেন আমরা বেরিয়েও পড়েছি, রাস্তাতে চলেও এসেছি। আর এখন আমরা মহিষঘাটের পোলে দাঁড়িয়ে আছি। তো এই পোলটা পেরোতে হবে। আর এই ভিডিওটা আপনাদেরকে আগেও আমি দেখিয়েছিলাম যে মহিষঘাটের পোল এইটা। তো যাই হোক, এখন কিন্তু রোদ থাকতে থাকতে আমরা বেরিয়েছি, কারণ বেশ কিন্তু ঠান্ডা পড়ে গিয়েছে। তো বেশি সন্ধ্যা করলে ঠান্ডা লাগবে, তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর পোলটা পার হতে গেলে গাড়ি থেকে নামতেই হবে, তাই কাবেরী একটু নেমে পড়লো আর একটু এখানে দাঁড় করিয়ে ছবিও কয়েকটা তুলে নিলাম। তো যাই হোক, চলুন বন্ধুরা, তো যেতে যেতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখন পরন্ত রোদ্দুর, রোদ্দুর এখন আস্তে আস্তে অস্তাচলে। 3:30 পেরিয়ে গেছে, 3টা এখন 45। কেমন লাগছে? খুব সুন্দর, খুব সুন্দর। বন্ধুরা, আমি এখন পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত গোপীগঞ্জে এই কালীতলা মন্দিরের নিকট দাঁড়িয়ে আছি। এই যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নদীটি হচ্ছে রূপনারায়ণ নদীর ধারে আমরা এখন দাঁড়িয়ে আছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এই পরিবেশটা। আর কালী মন্দির, কালীতলা বলে ওই জায়গাটায়, ওইটা কালী মন্দির। তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা। তো আমার শ্বশুর বাড়িতে আসতে এই জায়গাটি পরে, বুঝতে পেরেছেন। এখন আমরা বাড়ি যাচ্ছি, যাওয়ার মুহূর্তে এই দৃশ্যটি আপনাদের সাথে একটু তুলে ধরছি। এখন আস্তে আস্তে জোয়ারও এসেছে আর মন্দিরে পুজো হচ্ছে, দেখতে পাচ্ছেন না এখানে মন্দিরে এখন ঢাক বাজছে, কেউ পুজো দিতে এসছে হয়তো। তো যাই হোক, আমি এখন আপনাদের এই রূপনারায়ণ নদী দেখাচ্ছি, কি সুন্দর লাগছে চারিদিকটা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। অসাধারণ দৃশ্য, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, জোয়ার এক্ষুনি আসবে। তো ঘড়ির কাঁটায় তো আপনাদেরকে বলেই দিলাম, এখন 3:30 পেরিয়ে গেছে, 3টা এখন 45। তো আর অসাধারণ চারিদিকটা, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। জলে একটু হাত দিলাম। এই দৃশ্যটা আপনাদেরকে একটু তুলে ধরলাম, বুঝতে পেরেছেন বন্ধুরা। অসাধারণ ওই দিকটা গিয়ে হাঁটার দিক দিয়ে আসছে, এইটা যাবে এখন এই পাশ দিয়ে চলে যাচ্ছে, আপনার কলাঘাটের পাশ দিয়ে চলে যাচ্ছে এই নদী, বুঝতে পেরেছেন। এই দেখাও এবার বিস্তীর্ণ এলাকা, এবং এই জায়গাটা খুব সুন্দর এলাকা। হ্যাঁ, প্রতিবারই এই পাশ দিয়ে যখন যাই জায়গাটা মনটা টানে, কখনো নামি কখনো নামি না, আজকে নেমে পড়লাম। তো এই দেখুন, অসাধারণ। আর বাবু বালি নিয়ে খেলতে বসে গেছে নাকি? বাহ। তো বন্ধুরা, তো আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো বুঝতে পেরেছেন এখানে এই বালিটা মনে তুলেছে, যেখানে জল আছে চারিদিকে, জলটা নামছে। আমার দেখা দেখি কাবেরীরও মনে ইচ্ছে হলো নদীতে নামা। তো দেখুন ও এখন রূপনারায়ণ নদীতে নেমেছে। তো সত্যি খুবই ভালো, আবার জল নিয়ে খেলাও খেলছে দেখুন। তো যাই হোক, অসাধারণ রূপনারায়ণের চারিদিকটা সত্যি খুব ভালো, মনোরম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ছোট্ট করে একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। টাটা।